আসসালামু আলাইকুম। গরু লালন পালন করার উদ্দেশ্যে আপনি যখন বাজার থেকে গরু কেনা শুরু করবেন তখন বাজার থেকে ভালো মানের ভালো জাতের গরু কেনা কিন্তু খুবই কষ্টকর। আর আপনি যদি ভালো জাতের গরু কিনতে না পারেন আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না। আপনাকে কেনার সময় অবশ্যই ভালো জাতের গরু কিনতে হবে, নাহলে কিন্তু আপনি এরপরে খারাপ জাতের গরু কিনে নিয়ে এসে যতই খাওয়ান যতই যত্ন করেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। কারণ গরু পালার উদ্দেশ্য হলো কিন্তু লাভ করা। আপনাকে এখানে আপনি ব্যবসা করতে আসছেন, আপনি যদি এই ব্যবসায় যদি কিছু টাকা না বের হয় তাহলে কিন্তু গরু লালন পালন করে আলটিমেটলি কিন্তু কোনো লাভ নেই। আর বিশেষ করে হাট বাজারে এই গরুর জগতের মানে দালালের দৌরাত্ম্য এতটাই বেশি। আপনি যখন গরু কিনতে যাবেন দালালরা আপনাকে এমনভাবে প্রভাবিত করবে যে আপনার মনে হবে এই ব্যক্তিটি মনে হয় পৃথিবীর মধ্যে সবথেকে ভালো মানুষ এবং সে যেটা বলতেছে সেটাই ঠিক, এবং তার কথা মতো আপনি গরু কিনে নিয়ে আসবেন এবং এসে কিছুদিন পর বুঝতে পারবেন আপনি কোন লেভেলের লস খেয়ে বসে আছেন। তো গরু কেনার সময় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। বিশেষ করে যদি আপনি নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন বা গরু শুরু করবেন তাহলে কিন্তু অবশ্যই ষাঁড় গরু দিয়ে শুরু করবেন। কারণ ষাঁড় গরুতে মানে রিস্ক কম, লাভ কম। সবচেয়ে লাভ বেশি হচ্ছে ডেয়ারি সেক্টরে দুধে, যেটাতে আবার লাভ বেশি সেটাতে কিন্তু রিস্ক বেশি। আর যেহেতু আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই বা নতুন করে শুরু করবেন অভিজ্ঞতা নেই, সেজন্য ষাঁড় গরু দিয়ে শুরু করা সবচাইতে উত্তম। কারণ ষাঁড় গরুতে মানে বেশি সমস্যা হয় না, ভেজাল নেই, খুব সহজেই আপনি লালন পালন করে কিছু টাকা আয় করতে পারবেন। এরপরে 2-3 বছর পরে যখন আপনার ভালো একটা অভিজ্ঞতা হবে তখন এরপরে আপনি কিন্তু ডেইরি সেক্টরে ফোকাস করবেন। তো ষাঁড় গরু কেনার ক্ষেত্রে আপনাকে কোন ধরনের গরু কিনতে হবে আমি একটু দেখাচ্ছি। যদি আপনি শাহিওয়াল বা ষাঁড় গরু কিনতে চান তাহলে কিন্তু আপনাকে প্রাপ্তবয়স্ক গরু কিনতে হবে। ছোট গরু কেনা যাবে না। ছোট গরু যতই গুড লুকিং হোক, ভালো মানের ভালো জাতের হোক, ছোট গরু কেনা যাবে না। ছোট গরু কিনলে কী হবে, ছোট গরু কিন্তু সহজে বাড়তে চায় না। আপনি যে পরিমাণ খাদ্য খাওয়াবেন সে কিন্তু সেই পরিমাণে বাড়বে না। কারণ আপনি বলতে পারেন গরু আবার বাড়বে না, এটা কেমন কথা? হ্যাঁ, বাড়বে অবশ্যই, কিন্তু আপনি যে পরিমাণ ব্যয় করবেন সেই পরিমাণে কিন্তু আউটপুট আসবে না। এটা বিষয়টা হচ্ছে মানে গাছের মতো। যেমন একটা গাছ প্রাপ্তবয়স্ক না হলে গাছে ফল ধরে না, তেমনি একটা গরু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কিন্তু মানে ভালোভাবে মাংস বৃদ্ধি হয় না। এজন্য যখন গরু কিনবেন অবশ্যই দেখবেন যে গরুর দাঁত আছে কি না। দাঁতের গরুগুলো খুব দ্রুত বৃদ্ধি পায়। মানে যখন গরুর দাঁত ফাটে বা দাঁত হয় এর মানে গরুটা প্রাপ্তবয়স্ক হয়েছে, এবং প্রাপ্তবয়স্ক হলে তখন গরুর মাংস দ্রুত বৃদ্ধি পায়। তো 1.5 বছরের নিচে কিন্তু কোনো গরু কিনবেন না। আর গরু কেনার সময় অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন, গরুর চামড়া টান দিয়ে দেখবেন যে চামড়াটা ঢিল আছে কিনা। যেমন দেখাচ্ছি, এই জায়গাটা টান দিবেন, দেখেন যে কী পরিমাণে ঢিল, মানে এ কিন্তু আরও অনেক বড় হবে, অনেক মাংস বৃদ্ধি হবে। আর যদি এই চামড়াটা টান দেন এবং যদি অনেক টাইট মনে হয়, দেখা যাচ্ছে যে চামড়াটা আসতেছে না, এর মানে কিন্তু ও কিন্তু বেশি মাংস বৃদ্ধি হবে না। আর গাভীর ক্ষেত্রে যেটা খেয়াল রাখবেন, যদি ফ্রিজিয়ান গরু নেন, এই ফ্রিজিয়ান গরু কিন্তু চামড়া অনেক চিকন। তো ওটা অনেক চিকন। ছাইওয়ালের চামড়া, গরুর চামড়া কিন্তু অনেক মোটা। এরপরে চিকন হচ্ছে দেশি গরু, দেশি গরুর থেকে চামড়া চিকন হচ্ছে ফ্রিজিয়ান গরু। আর হলস্টাইন গরুগুলো এগুলো একটু চামড়া চিকন, মানে ফ্রিজিয়ানের থেকে একটু মোটা। আর হচ্ছে গরু বড় গাভী মানে কিন্তু যে অনেক বেশি দুধ হবে তা না, বড় ওলান বেশি তা হলে যে দুধ হবে তা না। যেমন এরকম যে হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলো আছে, এই গরুগুলি কিন্তু বাজারে দেখবেন যে অনেক বড় বড় গরু আছে, কিন্তু ওগুলোতে বেশি দুধ হবে না। কারণটা কি, ওগুলোতে শাহিওয়ালের পার্সেন্টেজ বেশি থাকে। হ্যাঁ, শাহিওয়াল গরু আপনি যখন এই গাভীর চামড়াটা, এই যে সামনের শিঙার দিকে চামড়া অংশটা যখন টান দিবেন, যদি দেখবেন যে মোটা, ষাঁড় গরুর মতন যদি মোটা হয় তাহলে কিন্তু ওই গরুতে দুধ বেশি আসবে না। বাচ্চা ভালো দেবে কিন্তু দুধ ভালো আসবে না। আর গাভী গরুর ক্ষেত্রে কেনার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে মাথার যে এই অংশটা আছে না, মাথা এই জায়গাটা কিন্তু দোলা হবে, এই জায়গায় একটা ক্যাপের মতো হবে, এই জায়গাটা একটু সামনের দিকে অগ্রসর হবে। আর এই কানগুলো যে না, কানগুলো কিন্তু একদম ছোট্ট গোল 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 হবে। ছোট্ট যেগুলো গোল গোল কানওয়ালা গরু, এগুলো কিন্তু ভালো জাতের। আরেকটা আমি শর্ট ট্রিক্স আপনাদের শিখাই দেই, সেটা হলো গরুর লেজ দেখে ভালো জাতের, মানে ভালো দুধ হবে এমন গরু চেনা যায়। যেমন এই যে ষাঁড়টা দেখতেছেন না, এই লেজটা দেখেন কিন্তু হাঁটুটা ক্রস করছে, এই দেখেন এই যে লেজটা, এই যে হাঁটুটা ক্রস করছে। আর ভালো জাতের যে গরুগুলা, এই যে ষাঁড় গরুটা দেখেন, এই যে লেজের
এই শেষের অংশটা এটা কিন্তু এই হাঁটুর দিকে ক্রস করছে। আর ভালো ফ্রিজিয়ান জাতের গরুর লেজগুলো কিন্তু হবে খাটো, এর শেষ অংশ কিন্তু এই জায়গায় গিয়ে ঠেকবে, এই জায়গা পর্যন্ত গিয়ে ঠেকবে, এখান থেকে চুল হবে। মানে এই যে হাঁটুটা, ওই যে হাঁটুটা আছে, হাঁটুটা কখনোই ক্রস করবে না। ভালো জাতের যে ফ্রিজিয়ান গরুগুলো আছে এগুলো কিন্তু লেজ খাটো হবে। আমি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। আর মাথার যে ক্যাপের কথা বলছিলাম, এই দেখেন এই জায়গায় একটু চুল হবে, এই দেখেন এই জায়গাটা চুল হবে, এই জায়গাটা কিন্তু দোলা, হ্যাঁ এই জায়গাটা একটু উঁচু হবে, এই যে সামনের এই জায়গাটা উঁচু হবে, আর ভিতরে এই সাইড অংশটা দোলা হবে। আর চামড়া দেখেন কত চিকন, একদম চিকন। ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য হলো এর চামড়া চিকন হবে। আর গরুটা যেহেতু শুয়ে আছে ওই জন্য ওকে ডিস্টার্ব করলাম না, নাহলে আপনাদের লেজটা দেখাইতাম।